রাজ্যে পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ, পাশাপাশি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে রাজ্যের ইঞ্জিনিয়ারদের সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবার নানা অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যে 57তম ইঞ্জিনিয়ার্স ডে উদযাপিত হয়েছে। দিনটি উদযাপনে এদিন প্রজ্ঞা ভবনে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটস অ্যান্ড প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন ত্রিপুরার যৌথ সহযোগিতায় ত্রিপুরা সরকারের পূর্ত দপ্তর এই সেমিনারের আয়োজন করেছে। সেমিনারে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মুখ্য সচিব জে.কে. সিনহা, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ বিশিষ্ট ইঞ্জিনিয়ার্সদের পাশাপাশি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীবৃন্দ। সেমিনারে নিজ বক্তব্যে রাজ্যের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কিন্তু যারা ইনভেস্টার তারাও আসবে না। কাজে এই সুযোগটা আমাদের করতে হবে। আপনারা দেখছেন সারা ত্রিপুরাতে একটা অদ্ভুত মানে একটা ডেভেলপমেন্টের যে বিষয় সেটা কিন্তু এবং সারা ত্রিপুরাতে আমরা দেখতে পাই। ইঞ্জিনিয়ারদের তো সর্বত্র আপনারা এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হোক, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হোক, সিভিল হোক, এখন তো আরো কত রকমের আইটি সেক্টরই হোক, সব জায়গায় এভিয়েশন, সর্বত্র রেল হোক, সব জায়গায় ইঞ্জিনিয়ারদের ছয় না। এবং এখানে যারা স্টুডেন্টরা আছে আমি বলবো এমন কাজ আজকে বিশ্বেশ্বর রায়ের এত কীর্তি যে উনাকে সবাই স্মরণ করছে। তো আপনারা যারা সিনিয়র যারা আছেন এমন সব কাজ ত্রিপুরাতে আপনারা করবেন আশা করি। সেটা আমি যে ডিপার্টমেন্ট গুলো বললাম শুধু তাই না, অন্যান্য আরো বায়োমেডিক্যালই হোক, সেই সব জায়গার মধ্যে আপনাদের যদি এরকম কোন ইনোভেটিভ আইডিয়া বা কাজ যদি আপনারা করেন তাহলে আগামী দিনে স্টুডেন্টরাও কিন্তু ইন্সপায়ার। শুধু তাই নয়, ত্রিপুরাকে উন্নয়নের শীর্ষে পৌঁছে দিতে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে রাজ্যের ইঞ্জিনিয়ার্সদের সামিল হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তো এগুলো আজকের দিনে আমরা স্মরণ করি, উনি করেছেন বলে আজকে আমরা তার সুফল পাচ্ছি। বিহারের গঙ্গা নদীর উপর মোকামা সেতু নির্মাণে উনারই দান। তাছাড়া তিরুমালা এবং তিরুপতির মধ্যে যে রাস্তা নির্মাণ সেটাও উনি করেছিলেন। এবং সবসময় ওনার যে বিষয় সবসময় টাইমলি সব কাজ করা, সময়ের কাজ সময়ে করা এবং একটা আনুগত্যের যে বিষয় সেটা কিন্তু ওনার মধ্যে আমরা দেখতে পাই। ওনার সময় বেঙ্গালুরে প্রেস ক্লাব এবং ব্যাংক স্থাপন হয়েছিল, আপনারা সবাই জানেন হয়তো। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টে ওনার উল্লেখযোগ্য সাফল্য আমরা জানি। তো এইভাবে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা ভালো ভালো ইঞ্জিনিয়াররা আমি দেখি বাইরে চলে যায়। আমি বুঝি না কেন ওরা বাইরে যায়, হয়তো ভালো সুবিধা সুযোগ সুবিধা আছে, পয়সা পাই বেশি, কিন্তু ত্রিপুরাতে এসে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলছি। আমি ওনাদেরকে বলবো আমরা চাই যে ত্রিপুরার ছেলে মেয়েরা যারা বাইরে আছে এখানে আসুন এবং আজকের দিনে বিশেষ করে আমি ওনাদেরকে আহ্বান করবো যে আপনারা আসুন। আমরা ত্রিপুরাকে একটা মডেল স্টেট হিসাবে আমরা তৈরি করতে চাই এবং নর্থ ইস্টার্ন রিজিয়নে না সারা ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য যে স্টেট সেই হিসাবে আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে চাই। আজকের এই 15 সেপ্টেম্বর দিনটি আমাদের যে ইঞ্জিনিয়ার্স ডে হিসাবে আমরা পালন করি, আপনারা যা পালন করেন সেই উপলক্ষে আবার আমি সমস্ত ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ। সর্বোপরি রবিবার রাজ্যে নানা অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় 57তম জাতীয় ইঞ্জিনিয়ার্স দিবস উদযাপিত। পূর্ত দপ্তর আয়োজিত সেমিনারে রাজ্যের সার্বিক বিকাশে পরিকাঠামো উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।